হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল ভাতের থালা হাতে দেখো, এডিটটা কিন্তু এই যে এডিটগুলো সেগুলো কিন্তু আমি আগে করে রেখেছিলাম। দেখো এক সাইডটা এখনও ফলো রয়েছে, সেটাই দেখাচ্ছি তোমাদের। আমি চলে যাবো হচ্ছে দাঁত তুলতে। আলু ডিম আলু ভাত ডাল একসাথে সব সেদ্ধ করে নিয়েছি, এটাকে মেখে খাচ্ছি ঘি দিয়ে, সাথে রয়েছে ডিম ভাজা। তো অনেকটা খাওয়া হয়ে গেছিলো, তারপরে যেহেতু আমি ভাবলাম ভিডিও করতে হবে, তাই জন্য তোমাদের দেখালাম। তো আমি ডিম ভাজা খাচ্ছিলাম, ও ভাবছি ওকে ভাত খাওয়াচ্ছি, তাই জন্য না করলো। তারপরে আমি যে বললাম না, এটা শুধু ডিম ভাজা, তাই জন্য ও শুধু ডিম ভাজাই খেলো। আমি ভাত খেয়ে নিচ্ছি, যেহেতু এশিয়ার আমি পরে ভাত খেতে পারবো না, শক্ত জিনিস, তাই জন্য আমি ভাত খেয়ে নিলাম আগেই। দেখো হাই করো। বন্ধুরা, আজকে ভয়েসটা আমি দিচ্ছি ওর চ্যানেল থেকে। দেখো, ফার্মাসিতে এসে ও বাইরে বসে আছে, ডাক্তার ডাকলেই ও ভেতরে ঢুকবে, এখনও বাইরেই বসে আছে। আমি এসছি এখন দাঁত তুলতে। তুমি কী বলছো? কী জন্য দাঁত তুলতে বলছো? এতদিন বলেছি খাওয়াইনি, আজকে কী বলছো? আজ অরুণ আইসক্রিম খাবো, দাঁত তুলবো, এক বাটি অরুণ আইসক্রিম খাওয়াবো। কী আর বলবো, আমি ভয় করলে যাচ্ছি। ভয়ের কিছু নেই, আমি কতটা বাড়বে। ইঞ্জেকশন দিয়েছে, ইঞ্জেকশন দিয়ে ঝিমিয়ে গেছে, হালত দেখো। একটা ইঞ্জেকশনেই কাহিল হয়ে গেছে বেচারি। কিছু বক্তব্য আছে? কিছু বক্তব্য এখন আপাতত দিচ্ছে না, তোলার পরে বক্তব্য রাখে। দেখো, দাঁত তুলে বেরিয়েছে, বাইরে বসেছে। অনেকটাই প্রবলেম হয়েছিল, অবশ হয়নি, 2-3বার ইঞ্জেকশন দিয়েছে ডাক্তার, তারপরেও অবশ হয়নি। প্রচণ্ড লেগেছে, প্রচণ্ড কান্নাকাটি করেছে, চিল্লামিল্লি করেছে। আমার নিজেরই মানে কি বলবো, লেগেছে, ওর অনুভূতি হয়েছে আমার এরকম অবস্থা হয়ে গেছিলো। বেচারিকে দেখে খারাপও লাগছে আমার। এই সার্জারিটার ব্যাপারে তোমাদের পরে একদিন আমি শেয়ার করব। মানে এতটা কষ্ট হয়েছে, অবশ ছাড়া আমার তুলেছে। তো মানে কী বলবো, ওর হাতটাই ভরসা ছিল, ওর হাতটাকেই শক্ত করে ধরেছিলাম, ও মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলো বলে একটু ঠিক আছে। প্রচুর চিল্লেছি আমি। তো দেখো বাড়ি চলে এসেছি, এখন ওষুধ খেয়ে নিচ্ছি। চলো টাটা।